প্রথমে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ইউজুয়ালি যেখানে আমি থাকি সেখান থেকে এই জায়গাটা আসতে খুব জোর হলে 2 ঘন্টা লাগে, আজকে প্রায় 3.5 ঘন্টা লেগেছে। তার জন্য যে লেট হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বেরিয়েছিলাম ঠিক সময়, এখানে ঠিক সময় পৌঁছানোর জন্য, কিন্তু রাস্তা দেরি হয়ে গেছে। এই পানিহাটি উৎসব ও বইমেলার 10ম আজকে বছর, তার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে এরকম একটা অসাধারণ উদ্যোগ তারা 10 বছর ধরে চালিয়ে গেছে। এবং আমি ফার্স্ট টাইমই মেলায় এসেছি, আমি আগে আসিনি, তো এখনো পর্যন্ত তো কিছু শুরু হয়নি, ভালো লাগছে। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙলো বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরিক প্রতিদিন, বছর শেষের অবসর আনন্দ রঙিন। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙলো বিভেদের দেওয়াল এ উদযাপন। মানুষের কান্না ঘামের শরিক প্রতিদিন, বছর শেষের অবসর আনন্দ রঙিন। যায় গলে যায় দ্বিধার বরফ প্রাণের উত্তাপে, হচ্ছে দেখা বন্ধু পানি হাটি উৎসবে। পশ্চিমবাংলা বিধানসভার তিনি উদ্বোধন করেছেন সাংসদ অধ্যাপক সৌগত রায় ছিলেন, শ্রমণদেব চট্টোপাধ্যায় ছিলেন। এই মেলা আজকে শুধু শুরু, এই মেলার যে প্রাচুর্য, এই মেলার যে সীমাহীন মানুষকে দেওয়া মানুষের আনন্দ, মানুষের জ্ঞান, বিজ্ঞান, সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি সব দিক মিলেই এটা মানুষের মেলা। হাজার হাজার মানুষ আসবেন, তাদের সকলের প্রাণের ক্ষুধা মেটাবে। আমরা চেষ্টা করি সবার সহযোগিতায় একটা শান্তিপূর্ণ সুন্দর পানিহাটি উৎসব বইমেলা হোক, এইটাই আমরা প্রার্থনা করি। পানিহাটি মেলাতে জনজোয়ার, উদ্বোধনে একাধিক বিশিষ্টরা। শুরু হলো 12 দিন ব্যাপী 10ম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা। শুক্রবার সন্ধ্যায় সোদপুর অমরাবতী খেলার মাঠে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের বর্ণাঢ্য শুভ সূচনা করলেন রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন উৎসব প্রাঙ্গণে বইমেলারও উদ্বোধন করা হয়। এবার বইমেলায় নামি দামি প্রকাশনী সংস্থা প্রায় 40টি বুক স্টলের সম্ভার নিয়ে হাজির হয়েছে। খুবই ভালো লাগছে, প্রতি বছরের মতো এবারও এসেছি, আজকে প্রথম দিন, তো সত্যি খুব ভালো লাগছে। এবং যেহেতু আমি একদম পাশেই থাকি, অমরাবতীতেই থাকি, আমি খুব ফ্রিকুয়েন্টলি এখানে আসতে থাকি, তো ভালোই লাগছে। এখন তো ডিজিটাল মাধ্যম, সবটাই ডিজিটালি হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বইয়ের চাহিদা কোথাও কমছে বলে মনে হচ্ছে? দেখুন, যারা বইয়ের পোকা যদি বলতে পারি আমরা, তারা বই কিন্তু পড়বে যত ডিজিটাল হোক, কিন্তু ফিজিক্যাল একটা বই পড়ার একটা আলাদাই আনন্দ আছে, সেটা কখনোই ডিজিটাল জায়গা নিতে পারবে না। আপনি কি বই প্রেমী? খুব বড় বই প্রেমী বলবো না, তবে হ্যাঁ মোটামুটি বই প্রেমী। আজকালকার যারা নতুন প্রজন্ম, যারা সারাক্ষণ মোবাইল গেমস মধ্যে ডুবে রয়েছে এবং তারা বইয়ের থেকে কোথাও একটা মুখ সরাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই, তাদের বাবা মায়ের উদ্দেশ্যে বলবো সন্তানদের যেন ঠিক করে এখন থেকেই গাইড করা হয়, কারণ এরপরে আরো খারাপ দিন দেখতে হবে। যদি তারা বইয়ের মর্মই না বোঝে, তারা লেখাপড়া করে তার ভ্যালুস কি বুঝবে? আজকের দিনে বই মেলাটা কতটা প্রাসঙ্গিক? খুবই প্রাসঙ্গিক, অবশ্যই হওয়া উচিত। না হলে এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিন প্রজন্ম জানবেই না বইটা কি, ফিজিক্যাল জিনিসটা তাই জানবে না। তখন যে লেখাপড়া করবে তারও কোনো একটা অত ভ্যালু থাকবে না। আপনার নাম এবং পদে গেছে? আমি থাকি অমরাবতী সোদপুরেই থাকি, আমার নাম শ্রীধর রায়চৌধুরী। স্পিকার ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উৎসব কমিটির সভাপতি ও পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটির পুরপ্রধান মলয় রায়, পানিহাটি উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী, উৎসবের মুখ্য সংগঠক তীর্থঙ্কর ঘোষ, ঘোলা ও খড়দহ থানার আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উৎসব চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। আছে এত সুন্দরভাবে উৎসব করেন এবং বিভিন্ন রকম স্তরের মানুষরা এখানে আসেন, এত স্টল হয়। এবং আমি তো মনে করি যে পশ্চিমবঙ্গে অনেক উৎসবে গেছি, পানিহাটির উৎসব একটা অন্যতম ভালো এবং উৎকর্ষময় একটা উৎসব। এই উৎসবটা পানিহাটির মানুষের জন্য শুধু নয়,
আমাদের আশেপাশে অঞ্চলে যারা রয়েছে তাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। আপনার উৎসব কমিটির সভাপতি তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, পানিহাটি উৎসবের মধ্যে দিয়ে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই তাদের লক্ষ্য। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মেলা করা মানে বাজার তৈরি করা। সেলফ হেল্প গ্রুপ তাদের তৈরি জিনিস মেলায় বিক্রি করার সুযোগ পান, তারা ব্যাংকের ঋণও পান। বাচ্চা থেকে বয়স্ক সকলেই প্রথম দিনে ভিড়ে ঠাসা মেলায় রয়েছে একাধিক স্টল, ঘর সাজানো স্টল থেকে শুরু করে নানান রকম খাবার দাবার তো রয়েছে। অনেক কিছু এবার আজকে ফার্স্ট দিন দেখা যাক কি হয় না মেন ভিড় হবে কালকে, তারপর থেকে একটু স্লো যাবে, আশা করছি হবে। গেল বছর থেকে এই বছর একটু হয়ে আছে মেলা, আজকে স্টল বসেনি, এখন হয়তো বসতে বাকি আছে, টাইম আছে, দেখা যাক কি হয়। আর প্রথম দিনেই যিশু সেনগুপ্তকে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় ভুলবে মনে, কাছে দূরে যেখানেই থাকো। চলবে কিনা একবার চিন্তাটা শুনি। ভয়েস থেকে বাড়াও। আমার গল্প পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আমার গল্প পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু। এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় আমি প্রতিবার এর উদ্বোধনে আসি এবং এখানে পানিহাটির আবেগ কখনো ক্ষুণ্ণ হয়নি, পানিহাটির কখনো ক্ষুণ্ণ হতে পারে না। সেই পানিহাটি উৎসব মেলার 10ম বর্ষ। এতে হাজার হাজার লক্ষ এবং দু একদিন লক্ষ লোক এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা। তারপরে প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে এক বুক প্রত্যেকবারই আসি, তবে প্রথম দিন আসা কোনোদিনই হয়নি। এবছর এসে ভালোই লাগছে, ভালোই আনন্দ করলাম, সবাই মিলে ভালোই আনন্দ করলাম, এনজয় করছি, খুব ভালো লাগছে। সালে বিমল রায় পরিচালিত 2 বিঘা জমিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। সলিল চৌধুরীর ছোট গল্প রিকশাওয়ালা অবলম্বনে এই চলচ্চিত্রটি তৈরি হয়েছিল। 2 বিঘা জমিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়, যা তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করে। ভালোই লাগছে, বা বেশ অনেকদিন পরই, মানে 1 বছর পর আসলে শুনছি এবারই নাকি শেষ, এরপর নাকি হবে না, তাই জন্য ভাবছি 3-4 দিন মতো আসবো, মজা টজা করবো বন্ধুদের সাথে, পরের দিন বন্ধুরাও আসবে। দেখুন, তীর্থঙ্কর চেয়ারম্যানকে সঙ্গে করে নিয়ে আজকে যেভাবে এই কাজগুলো করছে আমাদের কাউন্সিলর ভাই বোনেদের সঙ্গে করে নিয়ে, আমি আশা করি সমস্ত আমার কাউন্সিলর এবং চেয়ারম্যান কাউন্সিল তাদের গর্ব হওয়া উচিত। তন্দ্রা সাংস্কৃতিক দিকটা দেখে আমার মনে হয় ইউরময় এবং আমাদের সাথী
এরা সব দূর থেকেই আমাকে বলছে, বিকেল থেকে, যে এই মেলাতে না এলে যেন আমার মনটা ভালো লাগে না। তাই আমরা চেষ্টা করি, পশ্চিমবাংলা যারা কোরিওগ্রাফি করে, যারা মেলাকে সঞ্চালন করে, তাদের সকলকে আমরা এখানে ডেকে আমরা তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই এই মেলাকে উপভোগ করুন। 31 তারিখ পর্যন্ত এই 12টা দিন চলবে, সবাই মিলে একে উপভোগ করুন এবং আমাদের পাশে থাকুন।